Hello, Assalamu alaikum everyone. This is Tanvir again from Next Step IT Institute. Today we are going to learn about how to create a professional business Gmail account. Right. Without wasting a single time, let's get started. Business Gmail আপনারা কেন ক্রিয়েট করবেন? বিভিন্ন ক্ষেত্রে বিজনেস জিমেইলের প্রয়োজন পড়ে থাকে। যেমন বিজনেস জিমেইল আপনারা কেন ক্রিয়েট করবেন? বিজনেস জিমেইল বিভিন্ন কারণে প্রয়োজন হয়ে থাকে। যেমন আপনার লোকেশন লোকেট করার জন্য, তাছাড়া আপনি বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, মানে গুগল বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন আমরা দেখে নিব যে গুগল বিজনেস অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হবে। ফর দ্যাট আমরা কি করব, এখানে ক্রিয়েট অপশনে চলে যাব, এখান থেকে অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে গিয়ে এখান থেকে সাইন ইন দিয়ে আমরা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবো। যেহেতু আমি চাচ্ছি যে বিজনেস জিমেল অ্যাকাউন্ট আমি এখন ক্রিয়েট করব, সেই বিজনেস জিমেল অ্যাকাউন্টের সাথে সাথে যাতে আমার যে ক্রোম আছে ক্রোমের মধ্যে অ্যাড হয়ে যায়। এমতো অবস্থায় আপনারা চাইলে ক্রিয়েটে গুগল অ্যাকাউন্ট লিখেও সার্চ করতে পারেন, ইটস আপ টু ইউ। আপনারা চাইলে এটা করতে পারেন, যেমন ধরেন আপনারা যে এখানে গেলেন নিউ অপশানে গিয়ে এখানে লিখতে পারেন আপনার ক্রিয়েট এ, আপনি জিমেল অ্যাকাউন্ট দিতে পারেন, জিমেল অ্যাকাউন্ট লিখে সার্চ করতে পারেন। অ্যাকাউন্ট লিখে সার্চ করলে একদম ফার্স্ট যেটা আসবে সেটা দিয়ে আপনি করতে পারবেন, এখান থেকে আপনি করতে পারবেন। অলরাইট, বাট আমি যেহেতু লগ ইন করবো ডিরেক্ট আপনার এটা ক্রোমের মধ্যে লগ ইন করে ফেলবেন, দ্যাট ইজ আ রিজন ওয়াই আমি কী করলাম, অ্যাড অপশানে ক্লিক করলাম, অ্যাড অপশানে ক্লিক করে এখান থেকে করবো। অলরাইট, আমি সাইন ইন অপশানে যাব, সাইন ইন অপশানে গিয়ে এখান থেকে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এমন যখন ইন্টারফেস আসবে, অল ইউ নো দ্যাট, আপনারা সবাই ভালো করে জানেন যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অলরাইট, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আমাদেরকে তিনটা অপশন প্রোভাইড করে। একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ, তারপর হচ্ছে ফর মাই চিল্ড, ফর মাই বিজনেস, রাইট, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। এই যে অপশনটা আছে, আচ্ছা, আপনারা যখনই এই পেজে আসেন, এই পেজে আসার পর আপনারা সবাই জানেন যে আপনারা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হয়। এই তো ক্রিয়েট অ্যাকাউন্টে যখন ক্লিক করেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখেন তিনটা অপশন আসে। তিনটা অপশনের মধ্যে ফার্স্ট হচ্ছে আপনার পার্সোনাল ইউজের জন্য, তারপর হচ্ছে আপনার ছেলেমেয়ের জন্য, আর তারপর সেটা হচ্ছে আপনার বিজনেসের জন্য। অলরাইট, আপনার কাজ কিংবা বিজনেসের জন্য। এমত অবস্থায় আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো দ্যাট আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে যে এই অপশনটা চুজ করতে হবে। অলরাইট, মাই বিজনেস, ফর ওয়ার্ক অর মাই বিজনেস, এই অপশনটা আমাদেরকে চুজ করতে হবে। দেন আমরা কি করলাম, হিট করলাম ফর ওয়ার্ক অর মাই বিজনেস। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাকে দুইটা অপশন দিচ্ছে, একটা অপশন হচ্ছে পেইড, আর একটা অপশন হচ্ছে ফ্রি। পেইড যে অপশনটা সেটা বলছে যে আপনার নাম থাকবে, প্রথমে নাম থাকার পর আপনার কোম্পানির নাম থাকবে। যে জায়গায় @gmail.com আপনারা দেন, সে জায়গায় @gmail.com থাকবে না, সে জায়গায় আপনার কোম্পানির নাম থাকবে, মানে ওয়ান কাইন্ড অফ ডোমেইন সিস্টেম এটা হয়ে যায় আর কি। বাট এটা পেইড ভার্সন, ঠিক আছে, যার জন্য আপনাকে পে করতে হবে। যদি আপনারা পেইড ভার্সনে নেন, সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা যে এখান থেকে এখানে ক্লিক করবেন। অলরাইট, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে, ট্রাই গুগল ওয়ার্ক স্পেসে ক্লিক করবেন। আমরা যেহেতু পেমেন্টের যেটা আছে সেটা নিব না, আমরা ফ্রি যেটা সেটা নিব। সো দ্যাট আমরা যাব কোথায়, আমরা যাব হচ্ছে আপনার গেট এ জিমেল, রাইট, গেট এ জিমেল অ্যাড্রেস, এখানে যাবো। আমরা গেট এ জিমেল অ্যাড্রেসে ক্লিক করলাম, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আপনারা জানেন এখানে আপনাদের কী করতে হবে, আপনাদের নাম দিতে হবে, ঠিক আছে, আপনার পুরো নাম। ধরেন আমার পুরো নাম আমি দিয়ে দিলাম তানবীর হাসান, ওকে। দেন আমি আমার সার নেমটা দিয়ে দিলাম, ওকে। দেন নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আপনার কি বলছে, এখানে আপনার ডেট অফ বার্থ আপনাকে দিতে বলছে। তাহলে আমি এখানে কি করলাম, আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। আচ্ছা, ডেট অফ বার্থটা হাইড করা ছিল যেহেতু এগুলো পার্সোনাল বিষয়। আচ্ছা, ডেট অফ বার্থ ছিল। দেন হচ্ছে আপনি ছেলে কিংবা মেয়ে সেটা চুজ করবেন। চুজ করার পর নেক্সট বাটনে ক্লিক করেন, ওকে। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে সাজেস্ট করছে যে কোন জিমেলটা আপনি নিতে চাচ্ছেন, এমডি তানবীর হাসান ভুইয়া @gmail.com এটা নিতে চাচ্ছেন, না উপরে এটা নিতে চাচ্ছেন, নাকি আপনি চাচ্ছেন কাস্টম ক্রিয়েট করবেন আপনার নিজের জন্য। আচ্ছা, এমন অবস্থায় আমরা এটাই ক্রিয়েট করবো, বাট কাস্টম কীভাবে ক্রিয়েট করি সেটা আমরা দেখে নিই। অন্যান্য জিমেল আপনারা যেভাবে ক্রিয়েট করেন ঠিক সেইমভাবে এই জিমেলগুলো ক্রিয়েট করবেন। অলরাইট, দেন আমরা ক্লিক করবো কোথায়, ক্রিয়েট ইউর
ওন জিমেল অ্যাকাউন্টে। দেন এখানে ক্লিক করার পর এখানে আমি দিব ধরেন এমডি তানবীর হাসান দেন হচ্ছে ভুইয়ান। এখানে ডিপেন্ড করে এটা আপনি কি নামে নিতে চাচ্ছেন, এখানে যে নামটা দিবেন সেই নামে আপনার জিমেলটা আসবে। অলরাইট, এখন আপনি চাইলে এখানে অন্য অনেক কিছু দিতে পারেন, ইটস আপ টু ইউ। অনেক সময় এটা নিবে না, ঠিক আছে, আপনার যখন নেক্সটে ক্লিক করবেন এটা নিবে না। যদি না নেয় সেক্ষেত্রে কী করবেন, যে কোনো একটা নাম্বার অ্যাড করে দেবেন। অলরাইট, যে কোনো একটা নাম্বার অ্যাড করে দেবেন, লাইক 01 or 001 or 05, এই টাইপের যে কোনো একটা নাম্বার অ্যাড করে দিবেন। নাম্বারটা অ্যাড করে দিলে তাহলে নিয়ে নেবে। অলরাইট, আচ্ছা, তারপর কি করতে হবে, অল ইউ হ্যাভ টু ডু, আমাদেরকে জাস্ট নেক্সট বাটনের মধ্যে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার এখানে পাসওয়ার্ড দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম, ফাইন। দেন ক্লিক করতে হবে নেক্সট বাটন। ওকে, নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাকে কী করতে হবে, আপনাকে ভেরিফিকেশন করতে হবে। আচ্ছা, এমত অবস্থায় আমি আমার এটাকে ভেরিফিকেশন করবো আমার ফোন নাম্বারটা দিয়ে। আপনাদের যেই নাম্বারটায় আপনারা দিতে চাচ্ছেন, হ্যাঁ, অবশ্যই আপনাকে একটা ভ্যালিড নাম্বার দিতে হবে। এখানে ফ্যাক্ট নাম্বার দিলে কিন্তু হবে না। 17, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। অলরাইট, আচ্ছা, ফোন নাম্বারটা দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা ওটিপি যাবে। আচ্ছা, আমার এই নাম্বারটা দিয়ে খোলা যাচ্ছে না, কারণ আমার এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা অনেক জায়গায় ইউজ হয়েছে। Once you done your verification process, then it's show like this, right? আপনাকে আস্ক করবে আপনার একটা রিকভারি মেল দেওয়ার জন্য। সাপোজ ইন দ্যাট সিচুয়েশন আপনি আপনার যেই ইটা আছে মেলের পাসওয়ার্ডটা ভুলে গেছেন। পাসওয়ার্ডটা ভুলে যাওয়ার পর রিকভার করার জন্য আপনি অল্টারনেটিভ একটা মেল এখানে দিয়ে রাখতে পারেন। বা অনেক সময় এরকম হয় না যে ফোন নাম্বারটা হারিয়ে গেছে, এখন রিকভার করতে পারছেন না, সো দ্যাট আপনি একটা ইমেল যদি এখানে রিকভারিতে অ্যাড করে রাখেন তাহলে কি হবে, তাহলে আপনি ওই ইমেলের মাধ্যমেও আপনি এটাকে রিকভার করতে পারবেন। তবে আপনি এটাকে স্কিপও করতে পারবেন, সমস্যা নেই। তেমন অবস্থায় আমি এখানে আমার একটা মেল দিয়ে দিচ্ছি। ওকে, আমি একটা মেল দিলাম, দেন হিট করলাম নেক্সটে। নেক্সট হিট করার পর উনি আমাকে আস্ক করছে রিভিউ করার জন্য যে ফোন নাম্বারটা ঠিক আছে কিনা, রিকভারি ফোন নাম্বার। আমি দেখে নিলাম রিকভারি ফোন নাম্বার ঠিক আছে, দেন হচ্ছে নেক্সট। অলরাইট, নেক্সট করার পর আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনার ডাটা তারা রাখতে পারে, ডাটা কন্ট্রোল করতে পারে, ঠিক আছে, এগুলো তারা বলা হচ্ছে। সব কিছুর মধ্যে আপনাকে কী করতে হবে, অ্যাগ্রি দিয়ে দিতে হবে। এখানে আমি অ্যাগ্রিতে ক্লিক করলাম। এগ্রিতে ক্লিক করার পর এই যে এখানে দেখেন আমার যেই বিজনেস অ্যাকাউন্টটা আছে, বিজনেস অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। অলরাইট, অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি চাইলে আপনার যে বিজনেস অ্যাকাউন্টটা আছে বিজনেস অ্যাকাউন্টটাকে সেট আপ করতে পারেন, ঠিক আছে, বা আপনি চাইলে পরেও সেট আপ করতে পারেন, ইটস আপ টু ইউ। যদি আপনি সেট আপ করেন তাহলে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, যেখান থেকে আপনি আপনার বিজনেসের নাম বা আদার্স যেগুলো আছে সেগুলো দিয়ে আপনি এটা সেট আপ করতে পারবেন। বাট এমন অবস্থায় আমি চাচ্ছি না এটাকে এখন সেট আপ করতে, আমি এটাকে পরে সেট আপ করে নিব। আপনারা চাইলে আপনারা সেট আপ করে নিতে পারবেন। এখানে যে ইনস্ট্রাকশনগুলো আছে সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করে আপনারা সেট আপ করে নিতে পারেন। ধরেন আমি যদি আচ্ছা, তারপর আপনাকে আপনার বিজনেস যেইটা আছে সেটা আপনাকে সেট আপ করতে বলবে। ধরেন আমি এখানে আমার নাম দিয়ে দিলাম তানবীর হাসান ভুইয়ান। অলরাইট, তানবীর হাসান ভুইয়ান, দেন কন্টিনিউ নেক্সট। আচ্ছা, এখানে যে বিষয়টা, হ্যাঁ, আপনার এই সেম নাম যদি বিজনেস থাকে, আচ্ছা, স্টার্ট। তারপর এখান থেকে আপনি চুজ করে দিতে পারেন আপনার যে বিজনেসটা আছে সেই বিজনেসটা কিসের, লোকাল স্টোর, আপনার সার্ভিস বিজনেস, আর অনলাইন আপনার রিলেটেড, ঠিক আছে, আপনি অনলাইন রিলেটেড দিতে পারেন, বা আপনি চাইলে বুথ ক্লিক করতে পারেন, বা আপনি চাইলে সবগুলো দিতে পারেন, ঠিক আছে, স্টোর অ্যান্ড আদার্স যেগুলো সবগুলো দিতে পারেন। দেন আমি সবগুলো মার্ক করে দিলাম, দেন হিট করলাম কোথায়, আপনার নেক্সটে ক্লিক করলাম,
ঠিক আছে, নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে কি বলছে, আপনার এখানে ওয়েবসাইট দিতে বলছে। যদি আপনার ওয়েবসাইট থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে ওয়েবসাইট দিতে পারেন। আপনার যদি ওয়েবসাইট না থেকে থাকে সেক্ষেত্রে আপনি স্কিপ করতে পারেন। আচ্ছা, স্কিপ করার পর আপনার ক্যাটাগরি জিজ্ঞেস করতেছে যে আপনি কোন ক্যাটাগরির ওয়েবসাইট। আচ্ছা, তারপর আপনাকে এখানে জিজ্ঞেস করছে যে আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্ট সেল করতেছেন। ঠিক আছে, সেই ক্যাটাগরি এখানে লিখতে বলছে। আপনি যখন এখানে ক্যাটাগরি লিখবেন তখন দেখবেন আপনাকে অটো সাজেস্ট করবে যে আপনার এই ক্যাটাগরিগুলো আছে কিনা। যেমন ধরেন আমি ডিজিটাল লিখলাম, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ধরেন আমি এখানে এজেন্সি দেব। ঠিক আছে, এজেন্সি। আচ্ছা, এখান থেকে একটু আমরা খুঁজে নিই ডিজিটাল এজেন্সি কোনটা আছে। বাস টিকিট, ট্রাভেল এজেন্সি, ট্যুর, ট্যাম্প, ফটো, লোন এজেন্সি, ডিজাইন এজেন্সি। আমরা এজেন্সি লেখার পর ডিজি। আচ্ছা, ফাইন, আমরা তাহলে এটাকে মার্কেটিং এজেন্সি দিই। ঠিক আছে, মার্কেটিং এজেন্সি। ওকে, মার্কেটিং এজেন্সি দিলাম। দেন নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আচ্ছা, এই যে এখানে হচ্ছে আপনার কিছু আপনার যে বিজনেস আছে, বিজনেসে কিছু অ্যাড্রেস চাচ্ছে, যেমন স্ট্রিট অ্যাড্রেস, আদার্স যেগুলো আছে সেগুলো চাচ্ছে। আচ্ছা, এমন অবস্থায় আপনি যেটা করতে পারেন, আপনি আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা আপনি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা আমি একটা কাজ করি, আমার যে অ্যাড্রেসটা আছে, আমার অ্যাড্রেসটা আমি এখান থেকে কপি করে নিই। অলরাইট, আমি আমার অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছি। দেন আমি আমার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। তাহলে সিটি হচ্ছে কি, সিটি হচ্ছে আপনার ঢাকা। অলরাইট, সিটি ঢাকা 1209। ফাইন। আচ্ছা, এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা চাইলে কিন্তু আপনি পরবর্তীতে চেঞ্জও করতে পারবেন, সমস্যা নেই। ওকে, দেন নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করার পর আপনার যেগুলো আছে সবগুলো কমপ্লিট হয়ে গেছে, আপনি এখানে সেভ করে রাখতে পারেন। দেন আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনার একটা বিজনেস নাম্বার অ্যাড করার জন্য। ঠিক আছে, আপনার একটা বিজনেস নাম্বার অ্যাড করার জন্য, তো এমত অবস্থায় আমি ধরেন একটা বিজনেস নাম্বার আমি দিয়ে দিলাম। ওকে, বিজনেস নাম্বার দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এগুলোতে আমি টিক করে, এগুলো একটু পড়ে নেবেন। হ্যাঁ, এগুলো পড়ে নেবেন, আপনার বিজনেস ইমপ্রুভের জন্য অনেক আপনার ইনফরমেশন এখানে দেওয়া থাকবে, এগুলো একটু পড়ে নেবেন। আচ্ছা, দেন কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আমার যে ইটা আছে, অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট সেট আপ কমপ্লিট। অলরাইট, এখন অ্যাকাউন্টটা কি করছে, অ্যাকাউন্টটা আপনার ভেরিফিকেশন চাচ্ছে। এখন এখানে ভিডিও ভেরিফিকেশন আপনি দিতে পারবেন কিংবা অডিও ভেরিফিকেশন দিতে পারেন। সরি, ভিডিও ভেরিফিকেশন এখানে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার একটা ভেরিফিকেশন করতে হবে। আচ্ছা, এমতো অবস্থায় আপনার যদি সেম লোকেশনের মধ্যে যদি আপনার অ্যানাদার থাকে সেক্ষেত্রে আপনাকে ভিডিও করতে বলবে। আর এই ভিডিওটা অবশ্যই যেই লোকেশনে আপনি করতেছেন, আপনার কি বলে, যেই লোকেশনে আপনি দিয়েছেন, যে লোকেশনটা আপনি দিয়েছেন আপনার বিজনেসের, সেই লোকেশনে দাঁড়িয়ে থেকে আপনার এই ভিডিওটা করতে হবে। ঠিক আছে, সেই লোকেশনে দাঁড়িয়ে থেকে আপনার ভিডিওটা করতে হবে। দেন করার পর তারপর আপনার নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর দেন নেক্সট, আপনি যে এখান থেকে আপনি করতে পারবেন স্টার্ট রেকর্ডিং, এখান থেকে রেকর্ডিং করতে হবে। আপনি আবার ভিডিও রেকর্ড করে এনে এখানে দিতে পারবেন না। ঠিক আছে, এখান থেকে আপনাকে রেকর্ড করতে হবে। আপনি 4 ও 5টা দেখাবেন, একটু সামনের দিকে হেঁটে যাবেন, 4 ও 5টা দেখিয়ে তারপরে জাস্ট 1 মিনিট কিংবা 2 মিনিটের মতো আপনাকে একটা ভিডিও রেকর্ড করতে হবে। তবে এখান থেকে আপনি যখন স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করবেন, স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করলে আপনার ভিডিওটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, স্টার্ট রেকর্ডিংটা যখন ক্লিক করবেন, যে এরকম একটা আপনার ইউআরএল, আপনার কিউআর কোড আসবে। যদি আপনি ফোন থেকে করেন, ফোন থেকে করলে ডিরেক্ট ক্যামেরা ওপেন হয়ে যাবে। আর যদি ফোন থেকে না করেন, এরকম একটা ইউআরএল আসবে, ইউআরএলটাকে আপনার কপি করতে হবে, স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর তারপর আপনি কি করতে পারবেন, স্ক্যান করার পর তারপর আপনি
ভিডিও রেকর্ড করবেন, আপনার আশেপাশের যে জায়গাটা আছে সেই জায়গায় ভিডিও রেকর্ড করবেন, করে সাবমিট করবেন। সাবমিট করলে উইদিন 24 আওয়ার্সের মধ্যে আপনার অ্যাকাউন্টটা তারা ভেরিফাই করে আপনার করে দিবে, আর আপনাকে কোনো কিছু করতে হবে না। পরবর্তীতে আপনি কি করতে পারবেন, পরবর্তীতে আপনি যে কোনো কিছু চাইলে এডিট করতে পারবেন, তখন এটা ভেরিফাইড হয়ে যাবে। আর যখন ভেরিফাইড হয়ে যাবে তখন আপনাকে দেখাচ্ছি আমি কেমন দেখাবে। আচ্ছা, ধরেন আমি এখন গুগলে আসলাম, মাই বিজনেস লিখে সার্চ করলাম, দেখেন এটা কেমন দেখাচ্ছে, এটা কিন্তু ইরোড দেখাচ্ছে। হ্যাঁ, গেট ভেরিফাইড ইরোড দেখাচ্ছে। এমন তো অবশ্যই এটা কী হবে, মানে যে এডিট ইউর প্রোফাইলে যদি ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু ইরোড দেখাচ্ছে, ঠিক আছে, এটা ভেরিফাইড না। এমন তো অবস্থায় এটা কেমন দেখাবে আমি জাস্ট যদি আপনাদেরকে একটু দেখাই। ধরেন এখানে মাই বিজনেস লিখে সার্চ করলাম, এই যে দেখেন এই টাইপ অফ দেখাবে, ঠিক আছে, এই যে এইরকম দেখাবে। আপনার একটা টিক থাকবে, এখানে একটা ব্লু টিক থাকবে, ঠিক আছে, যে এরকম একটা ব্লু টিক থাকবে। যখন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে ভেরিফিকেশন, তখন একটা ব্লু টিক থাকবে। আচ্ছা, এমন অবস্থায় আমি কি করলাম না, আমি এটাকে ভেরিফিকেশন করলাম না। ওকে, কারণ যেহেতু এটা ফোন থেকে করতে হবে সেক্ষেত্রে আমি এখান থেকে ভেরিফিকেশনটা করলাম না। আচ্ছা, তারপর আমরা কি করব, আমাদের কাজ কমপ্লিট। তাহলে এইভাবে হচ্ছে আপনি একটা বিজনেস স্টার্ট। তাহলে এইভাবে আপনি একটা বিজনেস জিমেল ক্রিয়েট করতে পারবেন কোনো পেমেন্ট ছাড়াই। উইদাউট পেমেন্ট আপনি একটা বিজনেস জিমেল আপনি ক্রিয়েট করতে পারবেন। বিজনেস জিমেলগুলো সচরাচর অনেক কাজে লেগে থাকে। আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।